তো আজ আমরা চলেছি সানডে একটু ফান্ডে করতে, মানে ঘুরতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজ ছিল রবিবার, আজকে সকালে ছিল বরের একটা পার্সোনাল কাজ, আর দুপুরের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তা বললো চলো আমরা ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাচ্ছি বলছি, তার আগে দেখো আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইকে, বরের বাইকে করে যাচ্ছি ঘুরতে। তো যেখানে যাচ্ছি আমরা রাতটুকু থাকবো আর সকালে চলে আসবো আবার। সকালে আসার পরে বর আবার কাজে যাবে আর ছেলে যাবে স্কুলে। আর আমরা যাচ্ছি ননদের বাড়ি, মানে আমার ননদের বাড়ি, আমার বরের বোন। ওর শরীরটা একটু অসুস্থ, অসুস্থ মানে ও রান্না করতে গিয়ে গায়ে তেল পড়ে একটু পুড়ে টুড়ে গিয়েছে, যার জন্য আমরা দেখতে যাচ্ছি। ফোন করেছিল যে আসো, তাই আমরা যাচ্ছি। আর আমার ননদের বাড়ি হচ্ছে বসিরহাটের ব্রিজের ওপাশে। আর আমরা যাচ্ছি সঙ্গে বরের একটা পছন্দের জিনিস কিনতে, সেটা হচ্ছে 7টা ঘোড়া, যে ফটো ফ্রেম হয়, ওটাই কিনতে গিয়েছিলাম। আর ছেলে দেখাচ্ছিল, মা দেখো রাধাকৃষ্ণটা কতটা সুন্দর। তা আমি বলি হ্যাঁ, আর এই যে এই ফটোটা আমরা নিয়েছি। যে আমাদের ফটো নেওয়া কমপ্লিট। তো চলো আরও বাইকে উঠে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে বসিরহাটের ব্রিজ। বসিরহাটের ব্রিজ রাত্রির জাস্ট অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আর বসিরহাটের ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। পুরো ব্রিজের দু সাইডে রিং লাইটগুলো দেওয়া, জাস্ট অসাধারণ লাগছে। এতে রাত্রের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে, মানে 10 অফ 10। যারা গিয়েছো তারা অবশ্যই জানবে, আর যারা তো বসিরহাটের উপরে থাকো তারা তো অবশ্যই জানবে। তো আমি তো অনেকদিন পরেই বসিরহাটের ব্রিজের উপরে উঠলাম, অনেক দিন পরে। তো চলো ব্রিজটা পার করে ওই ননদের বাড়ি, বেশি টাইম নেই, চলো চলে যাই। এই যে আমরা চলেও এসছি। তো আমরা এসছি বলে ননদ বানিয়েছিল লুচি আর মাংস। তো আমার ছেলের বায়না ছিল লুচি খাবে, তা ওর জন্যই আবার বানানো হয়েছে। ওর জন্য না, সবার জন্য বানানো হয়েছিল লুচি। আর আমার বর আর আমার ননদের বর দুজনেই বেরিয়ে পড়েছে ঘুরতে। তো ওরা আসেনি বলে আমরা বসে রয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আসলো, খাওয়া দাওয়া করলাম। আর আমার বর অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর আমি এখানে ম্যাজিক দেখাতে গিয়ে ম্যাজিক মামনি হয়ে গেছি। আমার ছেলের সঙ্গে একটু আদর করে দুষ্টুমি করতে গিয়ে নিজেরই মাথায় লেগেছে। আর আমাদের তো পেয়েছে ঘুম, গুড নাইট। আর আমার বরের অবস্থাটা দেখো একটু, অলরেডি নিদ্রায় চলে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে, ওর আর কোনো খবর নেই। আর আমরা এখনো জেগে আছি। ওনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর উনি এসে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে দিব্যি। আর এটা ছিল সকালবেলায়, আমি রেডি আর ওরা কেউ রেডি হয়নি, মানে ঘুমোচ্ছিল। অনেক ডাকাডাকি করার পরে তারপরে উঠলো। তো আমার ছেলে তো রেডি হয়ে গিয়েছিল, আর আমার বর স্নান করে তারপরে রেডি হলো, কারণ ও বাড়ি এসে আমাদের নামিয়ে কাজে চলে যাবে, তার জন্যই ওখানে স্নান করে নিয়েছিল। তো এখন টাইম ছিল 6:30 কি 7টা। তো মানে দেখে কি মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, এরকম রোদ সূর্য মামা মাথার উপরে উঠে পড়েছে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিই। আবারও 7 দিন অপেক্ষা করতে হবে একটা রবিবার পাওয়ার জন্য। আবার রবিবার আসলে জানি না, আবার যদি বরের কাজ থাকে তো আবার ঘুরতে বেরোনো হবে না, আর ঘুরতে নিয়েও যাবে কি তারও ঠিক নেই। আর আমরা দোকান থেকে নিয়েছিলাম ওই 8টা ঘোড়ার ফটো, তা ওটাই আমার ওই হাতে রয়েছে, যার জন্য আমি ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতেই পারছিলাম না। আর আমার বর তো ওর মতন বাইক চালিয়ে যাচ্ছে, ওর কোনো ব্যাপার না, ও গিয়ে কাজ ধরবে। তো চলো, অনেক বক বক করা হলো। রাস্তা দেখতে দেখতেই আবার ব্রিজে উঠে পড়লাম। ব্রিজের উপর থেকে এবার চলে যাব সোজা বাড়ি। তো আমরা আবারও চলে আসলাম বসিরহাট ব্রিজের উপরে। দিনের বেলার ভিউ তোমাদের দেখিয়েছিলাম, রাত্রির ভিউ, এবার দেখাচ্ছি দিনের বেলা ভিউ। আর ওর নিচ থেকে চলেছে ইছামতি নদী। তোমার ছেলে বলছে এ ইছামতি নদী এখানে, আমি তো কোনোদিন নাম শুনিনি, মানে বসিরহাট ব্রিজের নিচে যে ইছামতি নদী এটাও কোনোদিন শোনেনি, প্রথমবারই শুনলো। ভুলটা আমাদেরই, আমরা কোনোদিন বলিনি ওকে। চলো ফাইনালি চলে আসলাম আমরা বাড়িতে। আর আমরা কি নিয়েছিলাম দোকান থেকে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমাদের সোনু বসে গেছে ওপেন করতে। ওখান থেকে প্যাকেট করে দিয়েছিল খবরের কাগজ, আর সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল খুব ভালোভাবে। তো ওটাই সোনু এখন খুলতে ব্যস্ত। ওই ফার্স্ট খুলে দেখবে যে ওর ভিতরে কি আছে, কেমন
দোকানে অবশ্যই দেখেছে, কিন্তু তাও ওর বাড়ি এসে ও ফার্স্ট দেখবে। তো আমিও বললাম হ্যাঁ তুমি খুলে ফেলো। আর এই যে এটা আমার বর কোথা থেকে কি শুনেছে, শুনে বলছে আমি নেবো। কেন নিয়েছে আমি নিজেও জানি না, বলতেও পারবো না আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন নিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।